অভয়ার মৃত্যু এক বছর পূর্তি হয়ে গেলেও আজও কিন্তু রাজনীতি চলছে সেই জোর কদমে। অর্থাৎ যে এক বছর আগে যে আরজি করে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল অভয়ের উপরে, আজকে সেই অভয়ের মৃত্যু রহস্য কতটা উদ্ঘাটিত হয়েছে কি হয়নি সে প্রশ্ন দূরে চলে গেলেও আজকে রাজনীতি করছে বিরোধীরা এটা নিয়ে। এবং শুধু তাই নয়, আজকে দুর্ভাগ্যজনকভাবে কথা বলতে বাধ্য হচ্ছি যে কোথাও গিয়ে অভয়ের পিতামাতাও এই রাজনীতির আবর্তের মধ্যে জড়িয়ে পড়েছেন। আজকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে 9ই আগস্ট, কিন্তু দেখা যাচ্ছে এই নবান্ন অভিযানের কি কারণ, কোন উদ্দেশ্য সেটা কিন্তু স্পষ্ট নয়। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাকে নিয়ে রাজনীতি ঘোলা জলে একদম মাছ ধরতে নেমে পড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে একটা কাঠগড়ায় দাঁড় করাতে পারলে যেন একটা বিরোধী রাজনীতির সুবিধা হয় এরকম ধরনের আচরণ করছেন আজকে অভয়ের পিতামাতা। তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখেই কথা বলছি। আজকে আপনারা যে লস হয়েছে, আপনার যে সন্তানকে আপনি হারিয়েছেন সেটি সত্যি সত্যি অপূরণীয় ক্ষতি। আজকে এর ক্ষতি কেউ কখনো পূরণ করতে পারবে না। আপনারা এই সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন, আপনাদের মনে হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো আরও কেউ ছিল এই অপরাধের সঙ্গে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনারাও কিন্তু কোথাও গিয়ে সেই সত্য উদ্ঘাটনের ছলে আজকে রাজনীতি আবর্তের মধ্যে জড়িয়ে পড়েছেন। আজকে বিজেপি তথা বিরোধী দলের যে রাজনীতির আবর্ত এবং শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে আজকে সমর্থক হয়ে যাচ্ছেন আপনারা। আজকে নবান্ন অভিযানের যে হেতু আপনারা দেখাচ্ছেন, আজকে কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযানেও আপনাদের উচিত ছিল করার। আজকে এই এক বছর ধরে সিবিআই কি তদন্ত করলো, সেই তদন্তের কি রিপোর্ট, এটা কিন্তু জনসমক্ষে এলো না। আজকে কলকাতা পুলিশ ঠিক তদন্ত করেছে না করেনি আমি সেই প্রসঙ্গে যদি নাও যাই, তবে সিবিআই তো এই ডে 1 থেকে প্রায় দিন 10-এর মধ্যেই আজকে কলকাতা হাইকোর্টে এই রায় দিয়ে দিয়েছিলেন যে অভয় মৃত্যু রহস্য উদ্ঘাটন করবে সিবিআই। আজকে সিবিআই কিন্তু এই এক বছর ধরে কি করলেন, কি তদন্ত করলেন, কাকে জেরা করলেন, আদৌ কেন দ্বিতীয় কাউকে অ্যারেস্ট করা গেল না, এর কিন্তু কোনো সদুত্তর সিবিআই তরফ থেকে দেওয়া হয়নি। আপনারা আজকে নবান্ন অভিযান করছেন, করুন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের অধিকার আছে করার, কিন্তু কি কারণে করছেন? আজকে নবান্নের যারা আধিকারিক তারা কিন্তু আজকে এই তদন্তের সঙ্গে জড়িত নয়। আজকে সেই তদন্তের সঙ্গে কারা জড়িত না? সিবিআই, ভারতের 1 নম্বর সংস্থা, যাকে নিয়ে মানুষ সবাই ভরসা করে কোর্টে গিয়ে যে সিবিআই তদন্ত হোক বলে। আজকে সেই সিবিআই তদন্ত কিন্তু হয়ে গেছে, সিবিআই নাকি প্রচণ্ড ভালো মতো তদন্ত করেছে, তারপরেও কেন আরও একজনকে, 2জনকে বা 3জনকে বা একাধিক মানুষকে গ্রেপ্তার করতে পারলো না, এই প্রশ্ন কিন্তু আপনারা তুলছেন না। আজকে কোথাও গিয়ে অভয়ের মৃত্যু রহস্য, কোথাও গিয়ে রাজনৈতিক দোলাচলে আজকে ঘোলা জলের মধ্যে আবর্ত হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী এটা নিয়ে মাছ ধরতে চাইছেন ঘোলা জলে। তিনি চাইছেন 2026-এর আজকে নির্বাচন সামনে, তাই এটাকে একটা বড় ইস্যু বানিয়ে মমতার উপর চাপ সৃষ্টি করতে। শুভেন্দু অধিকারী নিজেই জানেন যে এই তদন্তে ভার সিবিআইয়ের উপরে ন্যস্ত। আজকে সিবিআই দায়িত্বে কারা আছে না? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী, তার দপ্তরের আন্ডারে পড়ে এই সিবিআই। তবে কেন শুভেন্দু অধিকারী আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না, এই প্রশ্ন কি উঠবে না? আজকে সিজিও কমপ্লেক্স ঘেরাও কেন করছেন না আপনারা, আজকে এই প্রশ্ন কি উঠবে না? আপনারা অভিযান করছেন নবান্ন অভিযান, নবান্নতে কে বসে? মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রীর হাতে এই তদন্তভার নেই। আজকে মুখ্যমন্ত্রীর হাতে যদি তদন্তভার থাকতো আপনারা তখন নবান্ন অভিযান 100 বার করতেন, কোনো আপত্তি ছিল না। কিন্তু আজকে আপনারা কেন একবারও সিবিআই এর যে হেডকোয়ার্টার দিল্লিতে কেন একবার অভিযান করলেন না? কেন আজকে আপনি অমিত শাহ দপ্তর অভিযান করলেন না? কেন প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা দেখা করলেন না? প্রধানমন্ত্রী যখন কলকাতায় এলেন তার সঙ্গে কেন অ্যাপয়েন্টমেন্ট করলেন না? আজকে কোথাও গিয়ে একটা বিরোধী রাজনীতির যে একটা মশলা, সেটাকে যোগান দেওয়ার জন্য কি আজকে এই আন্দোলন করা হচ্ছে? আজকে খুব বলতে খারাপ লাগছে যে অভয়া যে মারা গেছেন, যে কত নৃশংসভাবে হত্যা করা হলো, আজকে সে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কেন সিবিআই ব্যর্থ হলো, আপনারা এই নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? কেন আপনারা সুপ্রিম কোর্টে একটা সিবিআই বিরুদ্ধে একটা মামলা করছেন না? কেন আপনারা বলছেন না যে সিবিআই এর ডিরেক্টরকে সশরীরে উপস্থিত থাকতে হবে সুপ্রিম কোর্টে, জবাব দিতে হবে যে কেন এই ব্যর্থ হলো তারা? তাহলে এগুলো যদি করতেন তাহলে অত সদর্থক ভূমিকা হতো, আজকে অভয়ের আত্মা শান্তি হতো। আজকে আপনারা কি করছেন? কোথাও গিয়ে একটা পশ্চিমবঙ্গের রাজনীতি, বিরোধী রাজনীতিটাকে শক্ত করার চেষ্টা করছেন। এটা কি কখনো কাম্য ছিল? আপনার মেয়ে কি এই কাম্য নিয়ে আজকে তিনি ডাক্তারি করতে এসেছিলেন? তিনি তো সেবার জন্য ডাক্তারি করতে এসেছিলেন। আজকে তার এই নৃশংস হত্যাকাণ্ডের পরে আপনারা কিভাবে এই রাজনৈতিক দোলাচলের মধ্যে নিজেদেরকে আবর্ত করছেন? আজকে শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক কারিগর, তিনি তো রাজনীতি করার চেষ্টা করবেনই, কিন্তু আপনারা কেন এর মধ্যে নিজেদের জড়াচ্ছেন? আপনারা তো ওনার পিতামাতা, আপনার প্রতি তো ভরসা ছিল বেশি। আজকে আপনারা কি বলছেন 14 তলা থেকে নামিয়ে আনবো ওনাকে, এগুলো কোনো পলিটিক্যাল রিমার্ক হয়ে যাচ্ছে না? আজকে একজন সন্তান হারা মাতা পিতার বুক ফাটা যে বেদনা, সেটা কি কখনো এরকম পলিটিক্যাল রিমার্ক হয়ে আসতে পারে? এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন উঠছে। আজকে আপনারা যেটা করছেন,
আপনারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন না, আপনারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না, আপনারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন না, এমনকি আপনারা বিজেপির কোনো নেতাকে এই কথা বলছেন না যে আপনারা একবার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিন। আজকে তা না করে কোথাও গিয়ে একটা যে রাজনীতির যে আবর্ত, রাজনৈতিক ঘোলা জলে আপনি মাছ ধরতে নেমে গেছে সমস্ত কারিগরেরা, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আজকে অভয়ার মৃত্যুর 1 বছর পরেও তার মৃত্যু রহস্য কতটা উদ্ঘাটন হয়েছে কি হয়নি সে প্রশ্ন আজকে দূরে চলে গেছে। আজকে মূলত হয়ে গেছে রাজনীতি লড়াই, এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য আপনারা কিন্তু এই ঘোলা জলের রাজনীতিতে নেমে পড়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।